রাজবাড়ী জেলার দৌলদিয়াকে বলা হয় এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী। পদ্মাপাড়ের এই যৌনপল্লীতে বসবাস করেন প্রায় ৫,০০০ মানুষ, যেখানে যৌনকর্মী হিসেবে রয়েছে কয়েক হাজার নারী। এখানকার কর্মীদের কাছে ঈদ এবং অন্যান্য দিন সবই যেন এক, কেননা খদ্দেরকে আকৃষ্ট করতে প্রতিদিনই নিজেকে রাঙাতে হয় তাদের। অবশ্য যৌনকর্মীদের বাসিন্দাদের কাছে অন্যান্য দিনের থেকে ঈদুল আজহার দিনগুলো ব্যতিক্রম। এমনি সময় তো আমাদের ভালো দিন কাটে না, সময়টা কাটে না। আজকে অনেক ভালো দিন কাটতেছে, অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগতেছে। ভালোই করলাম, সারাদিন তো ভালোই কাটলো। ঈদের বিশেষ এই দিনগুলো পরিবার পরিজন নিয়ে কাটায় পল্লীর বাসিন্দারা। সকালে সেমাই রান্নার পাশাপাশি সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে রান্না করা হয় মাংস। তবে এর আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভাগের মাংসটুকু নিয়ে বাড়ি ফিরেই চুলায় রান্না বসান এখানকার বাসিন্দারা। দিন কামাই করে দিন খায়, তারা মনে করেন 1 কেজি গোস্ত কিনতে পারে না, হাবিব ছাড় দেয়। আমাদের পাশে যেন তারাইতে পারে, এটাই তার জন্য দোয়া। কুরবানির মাংস পাই না, এই কয়েক বছর আমাদের দেয়, আমরা পাই, খুব খুশি আনন্দ। এদিকে পল্লীর বাসিন্দাদের কাছে কুরবানির মাংস বিতরণ করেন একটি বেসরকারি সংগঠন। পাশাপাশি তাদের জন্য কুরবানির মাংসের ব্যবস্থা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। অসহায় মানুষের মাঝে আছে, আর হাবিবুর রহমান স্যারের মাধ্যমে আমরা যাতেই বলবো, যাতে আমাদের কাছে মনে হবে যে আমরা কোন বলতেছি, কারণ এই অসহায় মানুষের অভিভাবক। পল্লীর বাসিন্দাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য না থাকায় উপহার হিসেবে মাংস পেয়ে খুশি তারাও। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।